21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ খালাস পাওয়া আসামিদের সকল পরোয়ানা বাতিলের আদেশ দিয়েছে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক রফিকুল ইসলাম এই আদেশ দেন। এদিকে মিরপুর থানার হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ 4 জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয় কামরুল ইসলাম, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 14 আসামিকে। বিস্তারিত মাইনুল মারুফের প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে মিরপুর 11 নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান আনোয়ার হোসেন পাটোয়ারি। এই হত্যাকাণ্ডে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ 4 জনকে। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যেক আসামির 5 দিন করে রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে 3 দিন এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই আদালত ভাটারা থানার আরেকটি মামলায় 3 দিন করে রিমান্ডের আদেশ দেন টাঙ্গাইল 5 আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবু মুসা আনসারিকে। মিরপুর থানা মামলা, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় 4 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। তারা হলেন সাবেক অবৈধ মন্ত্রী মেনন, হাসানুল হক ইনু এবং শাকিল আহমেদ এবং ফারজানা রূপা। এদের জন্য তদন্তকারী কর্মকর্তা, এটা একটি হত্যা মামলা। এই মামলায় 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ফারজানা রূপা এবং শাকিল আহমদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং হাসানুল হক ইনু এবং মেননকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন রাজধানীর বিভিন্ন থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে। এদিকে উচ্চ আদালতের নির্দেশে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা সকল পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ওনাদের নামে যে পূর্বে ইস্যুকৃত ডব্লিউএ ছিল গ্রেপ্তারি পরোয়ানা, সেই পরোয়ানাটাকে ফেরতের জন্য রিকল চেয়ে উনি এটা স্বাক্ষর করেছেন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে রায়ের তারিখ পিছিয়ে 26 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। মাইনুল মারুফ, 71, ঢাকা।